ওয়েলকাম বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আমার আগের গল্পগুলো নিশ্চয়ই তোমরা শুনে নিয়েছো। আজকেও আমি তোমাদের জন্যে একটা খুব মজার গল্প নিয়ে এসেছি। তার আগে বলি, আমার চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। কমেন্ট করো যাতে আমি জানতে পারি গল্প তোমার কেমন লাগছে, আরও কী কী গল্প তোমরা শুনতে চাও। আর শেয়ার করো বন্ধু বান্ধবী, তারাও যেন একটু শুনতে পায় গল্পগুলো, একটু মজা পায়। তো চলো আজকের গল্পটা শুনে নিই। আজকের গল্পটার নাম ভূতর চন্দ্রবিন্দু। গল্পটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বিভূতি ওরফে ভূতকে সকলেই গোয়ার বলিয়া জানিত, কিন্তু সে যখন বিবাহ করিয়া বউ ঘরে আনিল, তখন দেখা গেল বউটি তাহার চেয়েও এক কাঠি বাড়া, অর্থাৎ একেবারে কাঠ গোয়ার। কাঠে কাঠে ঠোকাঠুকি হইতেও বেশি বিলম্ব হয় নাই। ছোট শহর, সকলেই সকলকে চেনে। ভূতকেও সকলেই চিনিত এবং মনে মনে ভয় করিত। গ্যাঁট্টা গোঁট্টা নীরের চেহারা, কথাবার্তা বেশি বলিত না। টাকা কড়ি সম্বন্ধে তাহার হাত যেমন দরাজ ছিল, তেমনি বিবাদ বিসম্বাদ উপস্থিত হইলে মুখ ফুটিবার আগেই তাহার হাত ছুটিত। বাড়িতে তাহার এক সাবেক পিসি ছিলেন এবং বাজারে ছিল এক কাঠের গোলা। পিসি বাড়িতে ভাত রাঁধিতেন এবং গোলা হইতে সেই ভাতের সংস্থান হইত। কাঠ কিনিতে আসিয়া যেসব খদ্দের দরদস্তুর করিত, তাদের প্রায়ই পিঠে চেলা কাঠ খাইয়া ফিরিতে হইত। ভূতর সম্পর্কে চন্দ্রবিন্দু নামক একটি শব্দ খ্যাতি লাভ করিয়াছিল। একবার ফুটবল খেলিতে গিয়া ভূত প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পেটে হাঁটুর গুঁতো মারিয়া তাহাকে চন্দ্রবিন্দু করিয়া দিয়াছিল। নেহাত খেলা বলিয়াই ভূতর হাতে দড়ি পড়ে নাই, কিন্তু তদবধি ভূতর চন্দ্রবিন্দু কথাটা শহরে প্রবচন হইয়া দাঁড়াইয়াছিল। নিজের নামের সম্মুখে চন্দ্রবিন্দু বসিবার ভয়ে ভূতকে সহজে কেহ ঘাঁটাইত না। যাই হোক, এসব নানা কারণে ভূত পাড়ার ছোকরা দলের চাঁই হইয়া উঠিয়াছিল। অর্থাৎ পাড়ার ছেলেরা থিয়েটার করিলে খরচের অধিকাংশ সে বহন করিত এবং কাহারও সহিত ঝগড়া হাতাহাতি করিবার প্রয়োজন হইলে সকলে মিলিয়া তাহাকে সম্মুখে আগাইয়া দিত। ভূতর অবশ্য কিছুতেই আপত্তি ছিল না। বস্তুত মারামারির গন্ধ পাইলে তাহাকে ঠেকাইয়া রাখাই দায় হইত। ভূতর বউয়ের নাম বিবাহের আগে পর্যন্ত ছিল ক্ষান্ত, এখন হইয়াছে পুষ্পরাণী। তাহাকে তন্নি, শ্যামা, শিখর দশনা বলা চলে না, কিন্তু স্বাস্থ্য ও যৌবনের গুণে দেখিতে ভালোই বলা যায়। মুখখানি গোল, বড় বড় চোখ, গাল দুটি উঁচু উঁচু, শরীরও গোলগাল বেঁটে খাটো, দেখিলে বেশ মজবুত বলিয়া বোঝা যায়। বউকে ভূতর বেশ পছন্দই হইয়াছিল, কিন্তু ফুলশয্যার রাত্রে হঠাৎ দুজনের মধ্যে ফারখত হইয়া গেল। কারণ অতি সামান্য। রাত্রে শয়ন করিতে গিয়া ভূত হৃদয়ের উদারতাবশত প্রস্তাব করিয়াছিল যে বধূ খাটের ডান পাশে শয়ন করুক, কারণ ডান পাশের জানালা দিয়া বাতাস আসে। ক্ষান্ত কিন্তু ডান দিকে শুইতে দৃঢ়ভাবে অস্বীকার করিয়াছিল। দুজনেই গোয়ার। ভূত যতই জোর দিয়া হুকুম করিয়াছিল, ক্ষান্ত ততই মাথা নাড়িয়াছিল। ফল কথা, ভূতর উদারতা সেদিন সার্থক হয় নাই। ক্ষান্ত শেষ পর্যন্ত বাঁ পাশেই শুইয়াছিল। বিপরীত দিকে মাথা করিয়া শুইলেই
সমস্যার সমাধান হইয়া যাইত, কিন্তু গোয়ার বলিয়া কেহই কথাটা ভাবিয়া দেখে নাই। সে রাত্রে বিছানায় শুইয়া শুইয়া ভূতর ইচ্ছা হইয়াছিল গলা টিপিয়া বউকে চন্দ্রবিন্দু করিয়া দেয়, কিন্তু স্ত্রী জাতির গায়ে হাত তোলা অভ্যাস ছিল না বলিয়া তাহা পারে নাই, কেবল মনে মনে তর্জন গর্জনই করিয়াছিল। সকালে উঠিয়াই সে পাশের ঘরে নিজের পৃথক শয়নের ব্যবস্থা করিয়াছিল এবং বউয়ের সঙ্গে কথা বন্ধ করিয়া দিয়াছিল। পিসি সমস্তই লক্ষ্য করিয়াছিলেন, কিন্তু তিনি কাহারও কথায় থাকিতেন না। বিশেষত চন্দ্রবিন্দু হইবার ভয় তাঁহারও ছিল, তাই তিনি দেখিয়া শুনিয়াও বাং নিষ্পত্তি করেন নাই। তাহার পর ৬-৭ মাস কাটিয়া গিয়াছে, কিন্তু ভূতর পারিবারিক পরিস্থিতি পূর্ববৎ আছে। ক্ষেন্তর মুখ দেখিয়া তাহার মনের কথা ধরা যায় না। সে কান্নাকাটি করে নাই, বাপের বাড়ি ফিরিয়া যাইতেও চাহে নাই, বরঞ্চ ভূতর সংসারটি পিসির হাত হইতে নিজের হাতে তুলিয়া লইয়াছিল। ভূতর জীবনযাত্রা সেজন্য কিছুমাত্র পরিবর্তিত হয় নাই। সে সকালবেলা চা খাইয়া গোলায় চলিয়া যাইত, দুপুরবেলা আসিয়া স্নানাহার করিয়া খানিক নিদ্রা দিত, তারপর আবার গোলায় যাইত, রাত্রে ফিরিয়া আহার করিয়া পুনরায় নিদ্রা দিত। ক্ষেন্ত নামক একটি মানুষ যে বাড়িতে আছে তাহা সে লক্ষ্যই করিত না। ক্ষেন্ত বিশেষ করিয়া নিজেকে ভূতর লক্ষ্যবস্তু করিয়া তুলিবার চেষ্টাও করিত না। ভূতর বিবাহ ব্যাপারটা যে ভালো উতরায় নাই একথা তাহার দলের সকলেই অনুমান করিয়াছিল এবং মনে মনে খুশি হইয়াছিল। সকলের মনেই ভয় ছিল, বিবাহের পর বউয়ের খপ্পরে পড়িয়া ভূত দলাদলি ছাড়িয়া দিবে। এমন তো কতই দেখা যায়। পুরুষের বহির্মুখী মন দাম্পত্য জীবনের স্বাদ পাইয়া অন্তর্মুখী হয়, কিন্তু দেখা গেল ভূত নির্বিকার, বরং তাহার দাঙ্গা করিবার স্পৃহা আরও বাড়িয়া গেল। একদিন সে এক সাদন্ত কাষ্ঠক্রেতার মুখে ঘুষি মারিয়া তাহার দাঁত ভাঙিয়া দিল, কিন্তু ক্রেতার দাঁতেও বিষ ছিল। ভূতর হাত কাটিয়া গিয়া বিপর্যয় ফুলিয়া উঠিল। ডাক্তার আসিয়া ঔষধ, ফোমেন্ট, ব্যান্ডেজ ইত্যাদির ব্যবস্থা করিলেন। কয়েকদিন ভূতকে বাড়িতেই আবদ্ধ থাকিতে হইল। ক্ষেন্ত তাহার যথারীতি পরিচর্যা করিল, কিন্তু দুজনের মধ্যে একটি কথারও বিনিময় হইল না। এভাবেই চলিতে লাগিল। ভূত সারিয়া উঠিয়া আবার গুন্ডামি আরম্ভ করিল। সে কদাচিৎ বাড়িতে থাকিলে দলের ছেলেরা তাহাকে ডাকিয়া লইয়া যাইত। একদিন দুপুরবেলা ভূত ঘুমাইতেছিল, ছেলেরা একেবারে তাহার ঘরে আসিয়া উপস্থিত। ভূতদা, দিন দিন অরাজক হয়ে যাচ্ছে, তুমি একটা কিছু না করলে তো আর পাড়ার মান থাকে না। জানা গেল মানিক নামক দলের একটি ছেলে এক বিলাতি কুকুরছানা পুষিয়াছিল। কুকুরছানাটিকে সে সযত্নে বাঁধিয়া রাখিয়াছিল, কারণ বাঁধিয়া না রাখিলে কুকুরের রোগ কমিয়া যায়। কিন্তু আজ সকালে কুকুর শাবক দড়ি কাটিয়া পলায়ন করিয়াছিল এবং মুক্তির আনন্দে একেবারে বদ্যিপাড়ায় উপস্থিত হইয়াছিল। অতঃপর বদ্যিপাড়ার নৃশংস ছোঁড়ারা তাহাকে ধরিয়া লেজ ও কান কাটিয়া ছাড়িয়া দিয়াছে। মানিক প্রদীপ্ত কণ্ঠে বলিল, এ কুকুরের কান কাটা নয় ভূতদা, আমাদের পাড়ার কান কেটে নিয়েছে ওরা, এর জবাব যদি তুমি না দাও। কার্তিক বলিল, বদ্যিপাড়ার ছোঁড়াগুলোর বড় বার বেড়েছে, ধরাকে সরা দেখছে। সেদিন থিয়েটার করেছিল, লোকে একটু ভালো বলেছে কি না, অমনি আর মাটিতে পা পড়ছে না, যেন ভালো থিয়েটার আর কেউ করতে পারে না। তুমি যতক্ষণ ওদের একটাকে ধরে চন্দ্রবিন্দু না করে দিচ্ছ,
ততক্ষণ ওরা টিট হবে না ভূতদা। ভূত উঠিয়া দাঁড়াইয়া বলিল, এবং লং ক্লথের পাঞ্জাবিটা গলাইয়া লইয়া সদলবলে বাহির হইয়া গেল। ক্ষান্ত পাশের ঘর হইতে সমস্তই দেখিল শুনিল, কিন্তু মুখ টিপিয়া রহিল। কেবল তাহার বড় বড় চক্ষু দুটি অনেকক্ষণ ধরিয়া জ্বলিতে থাকিল। এবার ব্যাপার কিছু বেশি দূর গড়াইল। ভূতর গোলাতেই সাধারণত দলের আড্ডা বসে, কিন্তু পূর্বোক্ত ঘটনার পরদিন সকালে ভূতর বাড়িতে দল জমিয়াছিল। মহা উৎসাহে সকলে বিগত দিনের ঘটনা আলোচনা করিতেছিল আর চা খাইতেছিল। এমন সময় থানার সাব ইন্সপেক্টর বড়বাবু দেখা দিলেন। ছেলের দল তাহাকে দেখিয়া নিমেষের মধ্যে কোথায় যেন অন্তর্হিত হইয়া গেল। পরেশবাবু খুব খানিকটা উচ্চহাস্য করিলেন, তারপর উপবেশন করিয়া কহিলেন, বিভূতিবাবু, আপনার নামে অনেক কথা আমাদের কানে এসেছে, কিন্তু উড়ো খবর বলে আমরা কান দিইনি। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও পাড়ার রতন থানায় এসেছিল, আপনি কাল তাকে চড় মেরেছিলেন, ফলে সে আর কানে শুনতে পাচ্ছে না। ভূত বলিল, বেশ তো, মামলা করুক, চড় মারার জন্যে 5 টাকা জরিমানা বই তো নয়। পরেশবাবু বলিলেন, রতন যদি সত্যিই কালা হয়ে যায় তাহলে 2 বছর মেয়াদ পর্যন্ত অসম্ভব নয়। তিনি উঠিয়া দাঁড়াইলেন। যা হোক, আপনি দুষ্টু বজ্জাত লোক নয়, তাই আপনাকে সাবধান করে দিয়ে গেলাম। ব্যাপারটা আমি চেপে দেবার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে আপনি একটু মাথা ঠান্ডা রেখে চলবেন। নাচাবার লোক দুনিয়ায় অনেক আছে, কিন্তু যে নাচে পায়ে খিল ধরে তারই।